দেখি সবগুলো অচেতন, ঠিক আছে, অজ্ঞান পেটে নাকি ধরছে। তো ওখানকার যারা নিয়ে আসছে তারা এটাই বলতেছে যে অজ্ঞান পেটে তাদেরকে নাকি ধরছে, ধরে ওখানে বস্তায় মানে কুকুরের বাচ্চার মতো যেরকম মানে একটা সবগুলা ঠিকই লাগে পরে থাকে এরকম নাকি পড়েছিল। তো ওখান থেকে ওনারা হাসপাতালে নিয়ে আসছে। নিয়ে আসার পরে হারুন ভাই আছে, হারুন ভাই ডিউটিরত ছিল, উনিও আসছিল, আসে ভর্তি টর্তি করায়। তো আমরা নিয়ে আসে এখানে দেওয়ার পর ইঞ্জেকশন নিয়ে চিকিৎসা চালু করার পরে জানা গেল যে এনাদের বাড়ি নাকি এই আপনার হচ্ছে গাইবান্ধা রংপুর এইগুলানেরই। হাই ডোজে ঘুমের ওষুধ খাওয়ানো হয়েছে, হ্যাঁ, এটাই মেন ইস্যু। এখন এই জন্যই রুগীগুলো আসলে ঘুমাচ্ছে। রুগীরা মোটামুটি সবগুলো পেশেন্টই ভালো আছে, ভাইটাল ভালো আছে। মেন হলো গিয়ে সিডেশনে আছে আসলে, হ্যাঁ, সিডেশনে আসলে, কিন্তু পেশেন্টগুলো সেটেল আছে। আশা করা যায় ওষুধের অ্যাকশন সেট হয়ে গেলে আস্তে আস্তে জ্ঞান ফিরবে, ইনশাল্লাহ দেখা যাক, ঠিক আছে। আসলে এটা হচ্ছে আননোন পয়জনিং আর কি। বিশেষ করে এই যে ঈদের সময় বা এই ধরনের যখন গণপরিবহনে অনেক বেশি ভিড় থাকে তখন সাধারণত এই ধরনের পয়জনগুলো হয়ে থাকে। এক ধরনের সিন্ডিকেট বা এক ধরনের লোক আছে যারা সাধারণত অসৎ উদ্দেশ্যে এই কাজগুলো করে। এবং আমরা আমাদের অভিজ্ঞতা দেখেছি সাধারণত ডাবের পানি, তারপরে পান, হ্যাঁ, অথবা এই ধরনের কোনো খাবারের মধ্যে সাধারণত ঘুমের ওষুধ বা চেতনানাশক যেগুলো ওষুধ আছে এগুলো গুঁড়ো করে মিশিয়ে দেয় আর কি, হ্যাঁ। আবার অনেক সময় ক্লোরোফর্ম স্প্রেও করে। তো এর দ্বারা যেটা হয় কি যে দীর্ঘক্ষণ অচেতন থাকে, ঘুমের মধ্যে থাকে। তো এই ধরনের 6 জন পেশেন্টকে আমরা আজকে পেয়েছি এবং তারা এখনও মানে একটু গভীর ঘুমের মধ্যে আছে। আমরা তাদেরকে সিমটোমেটিক ম্যানেজমেন্ট দিচ্ছি উপসর্গ অনুযায়ী, এবং আশা করি 18 থেকে 24 ঘন্টার মধ্যে এদের জ্ঞান ফিরে আসবে। তো অনেক সময় মাত্রা যদি বেশি প্রয়োগ করে থাকে সেক্ষেত্রে এটা আরও বেশি দেরি হতে পারে এবং অনেক সময় অর্গান ফেলিওরও হতে পারে। আমরা সবাই মিলে এটাকে অবজার্ভ করছি আর কি, এবং 18 থেকে 24 ঘন্টার মধ্যে আমরা আরও আপডেট দিতে পারবো। থ্যাংক ইউ। হ্যাঁ, আপনার যেটা পরিচিত তার নাম মোর্শেদুল না? জি জি মোর্শেদুল। ও আপনার কে হয়? আমার ভাই হয়। আপনার ভাই? বড় ভাই না ছোট ভাই? ছোট ভাই। আপন ভাই? আপন না, স্বাস্থ্য ভাই। ওনার ভাই নেই, ভাই একটা আছে, বড় ভাই ঢাকায়। ওর বাবার নামটা একটু প্লিজ বলেন তো। ও আজম। আজম? জি। গ্রামের বাড়ির ঠিকানাটা একটু বলেন, গ্রামের নাম। গ্রামের নাম হচ্ছে ইউনিয়নের নাম হচ্ছে আলমবিদিতর। জি, ইউনিয়ন হচ্ছে আলমবিদিতর, থানা গঙ্গাস্তর, আর হচ্ছে ওয়ার্ড হচ্ছে সয়রাবাড়ি। বোঝা যায় না, একটু ভালো করে বলেন, একটু স্লো বলেন, গ্রামের নাম বলেন। গ্রামের নাম হচ্ছে সয়রাবাড়ি। সয়রাবাড়ি। ধরুন তো একটু ফোনটা ধরেন তো। সাং হচ্ছে চয়রাবাড়ি, গ্রাম সয়রাবাড়ি, ইউনিয়ন হচ্ছে আলমবিদিতর। ইউনিয়ন আলমবিদিতর। আলমদিঘি। আলমবিদিতর। থানার নাম বলেন তো ভাইয়া। গঙ্গাচড়া। হ্যাঁ, গঙ্গাচড়া। গঙ্গাচড়া। জেলা রংপুর।